জয় মাতারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন। আজ হচ্ছে 9 শ্রাবণ, মন্দিরে আমাদের পালা। আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব মায়ের সেবার কিছু অপূর্ব মুহূর্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখন বাজে প্রায় রাত্রি 2:30 মতো, একদম মন্দিরে কেউ নেই। ঠিক আছে, এখন যাচ্ছি দোকানের দিকে। মায়ের কিছু স্নানের এবং পুজোর কিছু জিনিস রয়েছে, সেগুলো দোকান থেকে এখন নিয়ে আসবো। একদম পুরোটা ফাঁকা, কিন্তু গেটের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন লোকজন বসে আছে, দাঁড়িয়ে রয়েছে। গেট খুললেই তারা মন্দিরের মধ্যে প্রবেশ করবে। মায়ের পরনের শাড়ি এখন নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গর্ভগৃহের দিকে। এরপর মাকে স্নান করিয়ে সাজিয়ে প্রস্তুত করা হলো সকালের মঙ্গল আরতির জন্য। আজকে সকালের মঙ্গল আরতি সম্পন্ন করবে আমার মামা। আরতি সম্পন্ন হলে মাকে ফল মিষ্টির ভোগ নিবেদন করা হলো। আজকে এই দাদা ও দিদিরা ভোরবেলা মায়ের কাছে পুজো দিয়েছেন এবং সারাদিন মায়ের সেবার দায়িত্ব নিয়েছেন। কল্লোলদা, আজকে আপনি সকালে পুজো দিলেন মায়ের কাছে ভোরবেলা, আপনার কেমন লাগলো একটু ভক্তদেরকে জানান। খুব সুন্দর লেগেছে আজকের পুজো দিয়ে। শুভ্র ভাইয়ের তত্ত্বাবধানে আমরা আজকে পুজো দিয়েছি। খুব সুন্দরভাবে পুজো হয়েছে এবং মঙ্গল আরতি দেখেছি আমরা। খুব সুন্দর, মাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। জয় তারা, জয় তারা। সাথে এই দাদা ও দিদিরাও এসেছিলেন মায়ের কাছে সকালে পুজো দেওয়ার জন্য। সকালবেলায় এখন মায়ের মন্দিরে গেট খুলে দেওয়া হচ্ছে ভক্তদের জন্য। এক এক করে ভক্তরা লাইনের মাধ্যমে মায়ের দর্শন করছে। আজকে শনিবার, মন্দিরে যথেষ্ট পরিমাণে মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এখন যাব মায়ের ভোগ ঘরের দিকে, দুপুরের ভোগের প্রস্তুতি সম্পন্ন করতে। এখন এসেছি ভোগ ঘরে। ভোগে যে সমস্ত দাদাদিরা আজকে দুপুরবেলা মাকে ভোগ দিচ্ছেন, তাদের ভোগ প্রস্তুতি সম্পন্ন করবার জন্য ভোগ ফিরে এসেছি। এখন তোড়জোড় করে শুরু হয়ে গেছে মায়ের ভোগের প্রস্তুতি। এক এক করে নির্দিষ্ট স্থানে মায়ের ভোগের থালা বালতি সাজিয়ে রাখা হয়েছে। কত পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এখন দুপুর 12টা।